बिल्लाहि मिनाश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। शुक्रिया से महान रब्बुल आलमीনের দরবারে যিনি আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে এই পৃথিবীতে পাঠিয়েছেন এবং জীবন চলার পথ হিসেবে আল কুরআন হাদিসকে প্রদান করেছেন। সেই সাথে দোয়া দরুদ পেশ করছি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে, যার ওসিলায় আমরা ইসলামের মতো একটা জীবন দর্শনকে জীবন ব্যবস্থা হিসেবে পেয়েছি। আমি ডক্টর সাবিয়া খানম, সহকারী অধ্যাপক, ইসলামিক স্টাডিজ বিভাগ, পল্লবী মহিলা ডিগ্রি কলেজ। প্রিয় ছাত্রীরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করছি মহান আল্লাহর অশেষ রহমতে সুস্থ থেকে ভালো থেকে বাসায় বসে লেখাপড়া চালিয়ে যাচ্ছ। পল্লবী মহিলা ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে সুস্বাগত। আজকে আমি তোমাদেরকে হাদিস সম্পর্কে পড়াবো। গত ক্লাসে হাদিস সম্পর্কে পড়িয়েছিলাম। গত ক্লাসে যেগুলো পড়িয়েছিলাম সেটা হাদিসের পরিচয়, হাদিসের সনদ মতন সম্পর্কে, তারপর হাদিসের সংকলন সংরক্ষণ ইত্যাদি সম্পর্কে পড়িয়েছিলাম। আজকে আমি দুইটা দিক নিয়ে আলোচনা করব। সেটা হলো হাদিস সম্পর্কিত দুইটা দিক। একটা হচ্ছে যে সিয়াসিত্তার যে গ্রন্থ রয়েছে, নির্ভুল 6টি হাদিস গ্রন্থ, যে ইমাম যেমন সহিহ আল বুখারী, মুসলিম, সুনানে তিরমিজি, আবু দাউদ, সুনানে নাসাই, তারপরে এই যে হাদিসগুলো রয়েছে, এই হাদিসের সংকলক তাদের জীবনী এবং গ্রন্থের সম্পর্কে কিছু কথা, তারপর হাদিসের গুরুত্ব প্রয়োজনীয়তা, এই দুইটা বিষয় ভালো করে তোমরা মনোযোগের সাথে শুনবে। এই সম্পর্কে আলোচনা হবে। আসো আমরা পাঠের দিকে মন দিই। যে প্রথমে আসা যাক যে সিয়াসিত্তার যে গ্রন্থ, সিয়াসিত্তা কাকে বলে? হাদিস শাস্ত্রের ইতিহাসে নির্ভুল 6টি হাদিস গ্রন্থকে সিয়াসিত্তা বলা হয়। এই সিয়াসিত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ 6টি হাদিস। আমরা জানি আসমাউর রিজাল নামে একটা শাস্ত্র আছে, যে শাস্ত্রে হাদিসের কোষ্ঠী পাথর বলা হয়। হাদিসকে বিশুদ্ধ হাদিস যাচাই বাছাই করে সেটাকে সুন্দর সহিহ হাদিস, অনেক হাদিস থেকে বিশুদ্ধ হাদিসগুলোকে আলাদা করে একটা গ্রন্থায়ন করা হয়েছে। তা 6 জন সংকলক, তারা আলাদা আলাদাভাবে তাদের গ্রন্থবদ্ধ করেছে। সেই আলাদা গ্রন্থগুলো 6টি হাদিস গ্রন্থগুলো সেই নির্ভুল হাদিস বলা হয় সিয়াসিত্তা। সিহা শব্দের অর্থ হলো সহি শব্দের বহু বছর, আর সিত্তা মানে 6। তাই তাহলে দাঁড়ালো, কথার অর্থ দাঁড়ালো 6টি নির্ভুল হাদিস গ্রন্থ। এই 6টি নির্ভুল হাদিস গ্রন্থ হচ্ছে হাদিস শাস্ত্রের ইতিহাসে সিয়াসিত্তা গ্রন্থ নামে পরিচিত। তো প্রথমে আসা যাক ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, এই সহিহ বুখারী শরীফ আমাদেরকে উপহার দিয়েছেন। তো ওনার জন্ম কোথায়, যে নাম হচ্ছে ওনার নাম, জন্ম, কত সালে জন্মগ্রহণ করেছেন, কোন স্থানে করেছেন ইত্যাদি ওনার জীবনী সম্পর্কে আমরা একটু জানি। খেয়াল করো ভালো করে ছাত্রীরা। ওনার আসল নাম আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী। আসলে বুখারী হচ্ছে ওনার নামের শেষে বুখারী, কারণ বুখারা শহরে জন্মগ্রহণ করেন। আর আমরা বাংলাদেশেও দেখি যে সমস্ত আলেমরা তার স্থানের নাম অনুযায়ী তাদের নাম হয়। যেমন কেউ যদি ফরিদপুরে জন্মগ্রহণ করে বলে ফরিদপুরি, যশোরে জন্মগ্রহণ করলে যশোরী। এইভাবে ওনাকেও এরকম বুখারী নামে উনি পরিচিত হয়েছেন ওনার জন্মস্থানের নাম অনুসারে। ওনার জন্ম কত সালে? ওনার জন্ম হয়েছে 194 হিজরি 13ই শাওয়াল মাসে, আর খ্রিস্টাব্দ হচ্ছে 810, খ্রিস্টাব্দের 21শে জুলাই শুক্রবারের দিন জন্মগ্রহণ করে বুখারা শহরে। আর উনি একটা ধর্মপ্রিয় ও সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তারপর সবচেয়ে হলো ওনার আব্বা ছোটোবেলায় মারা যান, কিন্তু মারা যাওয়ার পরে উনি একটা রোগে, বড় একটা অসুখ হয়। অসুখের ওনার দৃষ্টিশক্তি হারিয়ে যায়। তো ওনার মায়ের দোয়ার কারণে, দোয়ার বরকতে উনি আবার দৃষ্টিশক্তি ফিরে পান। এর থেকে আমাদের শিক্ষা হচ্ছে পিতামাতার দোয়া কারেন্টের তারের মতো বলা হয়। তো কারেন্টের তার তো খুব সুন্দর তড়িৎ গতিতে চলে, তড়িৎ গতিতে চলে, সেরকম পিতামাতার দোয়াটাও তড়িৎভাবে কবুল হয়। এই জন্য আমরা পিতামাতাকে কখনো কষ্ট দিব না। ছাত্রীরা, তাদের কথা তোমরা যে বয়সটা অতিক্রান্ত করছো, অত্যন্ত আবেগে একটা সময়, এই সময়টা পিতামাতারা যা বলে শোনার চেষ্টা করবা।
তাহলে দেখবে অনেক বরকত পাবে, অনেক ভালো হতে পারবে, অনেক উন্নত মানসিকতার অধিকারী হতে পারবে, ভালো একটা জীবন পাবে, ভালো একটা সুন্দর মতো জীবনটা গঠন করতে পারবে। পিতামাতার অনেক দোয়া রয়েছে, সেই দোয়াটাকে আমাদের নিতে হবে। তারপর এই বুখারী, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ছোট বাল্যকালেই অনেক কিছু শেষ মানে শিক্ষার ব্যাপারে অনেক উন্নতি ঘটিয়েছিলেন। উনি 9 বছর বয়সে হাফেজে কোরআন হিফজ করেন। তারপর 16 বছর বয়সে ওনার এলাকায় যত মুহাদ্দিস মানে হাদিস যে সমস্তই শেষ করেন, হ্যাঁ, হাদিস শিক্ষা সমাপ্ত করেন 16 বছর বয়সে, এবং 70,000 হাদিস মুখস্থ করে ফেলেন এই মাত্র 16 বছর বয়সে। চিন্তা করা যায় আমাদের ছেলেপেলে যারা আছে, আমাদের যা বয়স অতিক্রান্ত করে 16 বছর, কতটুকু বয়স, এসএসসি পাস করে মাত্র মানুষ, হ্যাঁ। তাহলে সেই বয়সে উনি এত বড় বড় বিরাট বিরাট কাজ উনি করে গিয়েছেন। কত অবদান ওনারা দিনের মানে খাতিরে আমাদের আসলে অকল্পনীয়। আবার 210 হিজরিতে ইমাম বুখারী মক্কায় গমন করেন উচ্চশিক্ষার জন্য। সেই মক্কা আমরা যারা যারা হজ করতে গিয়েছে, তাইফের দিকে একটা মক্কা ইউনিভার্সিটি আছে, মুলকুরা, সেখানে হাজার দেশ বিদেশ থেকে অনেক ছাত্ররা এখানে লেখাপড়া করে। সেখানে কিন্তু উনি যখন গিয়েছিলেন তখন তো ইউনিভার্সিটি ছিল না, তারা দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে মুহাদ্দিসদের কাছ থেকে হাদিস সংগ্রহ করেছে, হাদিস শিখেছে, এই ছিল তাদের কাজ। তারপর এছাড়াও উনি মধ্যপ্রাচ্য সফর করেন, তারপর যেমন বর্ষা, কুফা, তারপর মিশর, সিরিয়া, খোরাসান প্রভৃতি জায়গায় হাদিস সংগ্রহের কাজে সফর করেন। এ সময় তিনি প্রায় 2000 মুহাদ্দিসের নিকট শিক্ষা গ্রহণ করেন। তারপর তারপর শিক্ষা জীবন শেষে তিনি অধ্যাপনার কাজ শুরু করেন। তারপর 90,000-এর বেশি শিক্ষার্থী উনি তৈরি করেন। এটা আল্লাহ পাকের কত অশেষ রহমত। এটা সহিহ হাদিসে আছে যে মানুষ মৃত্যুর পরে 3টা জিনিস তার কাজে লাগবে, সমস্ত আমল কাটা হয়ে যাবে, ইনকাতা হয়ে যাবে, কিন্তু 3টা আমল থাকবে। একটা হচ্ছে তার নেক সন্তান, 2 হচ্ছে তার এমন জ্ঞান রেখে যা এমন ছাত্র তৈরি করা যাদের জন্য কবরে বসে সব হতে থাকে, আর সাদগায়ে জারিয়া, যে সাদগা এমন সাদগা করা যেটা জারি, যেমন স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, বিভিন্ন এতিমখানায় শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা, গাছ লাগানো ইত্যাদি। এই কাজগুলো তাহলে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি 90,000 স্টুডেন্ট শিক্ষার্থী তৈরি করেছেন। কত সওয়াব উনি অর্জন করেছিলেন, যেটা মৃত্যুর পরে উনি পেয়ে যাচ্ছেন। আমরাও সেটা চেষ্টা করবো ইনশাআল্লাহ, যে মানুষের সাদগাই হাদিসের ভাষায় শিক্ষা গ্রহণ করার জন্য। তারপর ওনার যে বিখ্যাত গ্রন্থ নাম কি? সহিহ বুখারী। সহিহ বুখারী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা গ্রন্থ। বলা হয়ে থাকে যে আকাশের নিচে যত গ্রন্থ রয়েছে, আকাশের নিচে কোরআনের পরে সবচেয়ে সহিহ গ্রন্থ নাম হচ্ছে সহিহ বুখারী। তাই আমরা পড়ার চেষ্টা করবো ছাত্রীরা বেশি বেশি করে। এই হাদিসটা সংগ্রহ প্রথমে উনি ইমাম বুখারী রহমতুল্লাহ 6 লক্ষ হাদিস সংগ্রহ করেন। সেখান থেকে যাচাই বাছাই করে মাত্র 2761টি হাদিস ওনার এই সহিহ বুখারীতে সংকলিত হয়। তার মানে বুঝতেই পারছো কত রকম ফুটে ফুটে দুর্বল হাদিস, মানে যেটা জয়ীফ হাদিস, সব হাদিসকে যাচাই বাছাই করে 6 লক্ষ হাদিস থেকে মাত্র 1 লক্ষ না বা 1/2 লক্ষ না, দেখছো তো রকম কোষ্ঠী পাথরে যাচাই বাছাই করে সেটাকে মানে বিশুদ্ধতার খাতিরে এই হাদিসগুলো উনি সংকলিত করেছেন। মাত্র তার সংখ্যা কত? 2761। তারপর এটা 20 বছর লেগেছে এই হাদিসটা গ্রন্থটার রচনা সংকলন করতে। কারণ দেখা যায় যে 217 হিজরিতে এই গ্রন্থ হাদিস সংগ্রহের পরে এই গ্রন্থ মানে সংকলনের কাজে উনি হাত দেন 2017 হিজরি, আর সমাপ্ত করেন কততে? 217 হিজরিতে হাত দেন, আত্মনিয়োগ করেন গ্রন্থের সংকলনের কাজে, আর শেষ করেন 233 হিজরিতে। তাহলে কত হলো? 17 আর 33 হলো 16 বছর। আমি ভুল বলছি, আগে 20 বছর, 16 বছর। হ্যাঁ, তাহলে কতটা সময় লাগিয়েছে লেগেছে কত একটা গ্রন্থ রচনা। তার মানে কত গুরুত্ব সহকারে এই গ্রন্থটাকে উনি কষ্টের পর কষ্ট সহ্য করে লিখেছেন। এরপরে এটা সিয়াসিত্তার দ্বিতীয় যে সংকলক যিনি হচ্ছেন ইমাম বুখারী, মুসলিম রহমতুল্লাহ আলাইহি, যার
গ্রন্থের নাম হচ্ছে সহিহ মুসলিম। তো ওনার জীবনী সম্পর্কে এবার আলোচনা করা যাক। ওনার জীবনী, ওনার আসল নাম হচ্ছে আবুল হুসাইন আশকারউদ্দিন মুসলিম বিন হাজ্জাজ আল কুশাইরি, হ্যাঁ রহমতুল্লাহ। তবে তিনি বিখ্যাত মুসলিম নামে বিখ্যাত। 204 হিজরিতে খুরাসানের নিশাপুরে জন্মগ্রহণ করেন, এর জন্য তাকে নিশাপুরি বলা হয়। 19 শতকে ওনার প্রাইমারি যে কোরআন হাদিসের শিক্ষা গ্রহণ শেষে উনি শিক্ষার ক্ষেত্রে অনেক আগ্রহী ওঠেন। তিনি তুলনাহীন জ্ঞান ও প্রজ্ঞার জন্য খুব শীঘ্রতে মানুষের সুনাম কুড়ান। তারপর তার সহিহ মুসলিম ছাড়াও তাকে মুসনাদুল কবির ও জামিল কবির নামে 2টা গ্রন্থ উনি রচনা করেন। তিনি 57 বছর বয়সে মুসলিম ইন্তেকাল করেন। তারপর ওনার যে গ্রন্থ সেটা হচ্ছে সহিহ গ্রন্থখানা, সেটা গ্রহণযোগ্যতার বিচারে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা গ্রন্থ, যেটা বুখারী শরীফের পরে ওনার স্থান পেয়েছে। হ্যাঁ, তারপর এটাও উনি অনেক হাদিস থেকে যাচাই বাছাই করে 333টি হাদিস ওনার গ্রন্থে স্থান পেয়েছে। এবং সাম্প্রতিককালে মিশরের প্রখ্যাত হাদিস বিশেষজ্ঞ মোহাম্মদ ফুয়াদ আব্দুল বাকি, হ্যাঁ বিশেষজ্ঞ মোহাম্মদ ফুয়াদ আব্দুল বাকি সহিহ মুসলিমের হাদিস গ্রন্থের উপর নম্বর বসিয়েছেন, সেখানে এই নাম্বারটাই পেয়েছেন 333। এটাও ব্যাপকভাবে আর হাদিস সংকলনের পরে তৎকালীন সময়ে মুহাদ্দিসগণের কাছে এই হাদিসটা সংকলনটা দেওয়া হয়, এটাকে বিশুদ্ধ হাদিস হিসেবে স্বীকৃতি দেন। তারপর ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহির সুনানে তিরমিজি, এটা ওনার জীবনী সম্পর্কে জানা যায়। উনি তিরমিজ শহরে জন্মগ্রহণ করেন মধ্যপ্রাচ্যে। এখানে ওনার আসল নাম ঈসা মোহাম্মদ বিন ঈসা তিরমিজি। হিজরি 202 সনের মধ্যে সে ট্রান্সঅক্সিয়ানার পাশে ও খোরাসানের জাইহুন নদীর বেলাভূমিতে অবস্থিত প্রাচীন তিরমিজ শহরে জন্মগ্রহণ করেন। আর ওনার পারিবারিক প্রথা অনুযায়ী শৈশবে তিনি কোরআন হাদিস এবং আরবি ভাষার সাথে প্রাথমিক উনি জ্ঞান লাভ করেন। উচ্চশিক্ষা হাদিস সংগ্রহের জন্য তিনি তিরমিজি, হিজাজ, খোরাসান, বসরা, ইরাক বিভিন্ন দেশে সফর করেন। শিক্ষা গ্রহণ সেই তিরমিজি অধ্যাপনা শুরু করেন। ওনার তিরমিজি কিতাবখানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই কিতাবখানা সম্পর্কে জানা যায় ওনার যে বিশাল সংগ্রহ হাদিসের, সেখান থেকে তিনি 3890টি হাদিস উনি ওই গ্রন্থবদ্ধ করেন। এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা গ্রন্থ। তারপর ইমাম নাসাই রহমতুল্লাহ আলাইহি সুনানি নাসাই শরীফ সংকলন করেন। ওনার আসল নাম আব্দুর রহমান মোহাম্মদ বিন সোয়াইব আল নাসাই। উনি 215 হিজরিতে খোরাসানের নাসা নামক স্থানে জন্মগ্রহণ করেন। ওনার জন্মস্থানের নাম সেই নাসাই। উনি যথেষ্ট হাদিসের ক্ষেত্রে যথেষ্ট অবদান রাখেন হাদিস সংকলনের ক্ষেত্রে। বেশিরভাগ সময় শিক্ষার জন্য প্রথমে মিশরে কাটান, ওখান থেকে উনি বেশ কিছু গ্রন্থ লেখেন। তারপর দামেস্কে চলে যান। দামেস্কে যে ওখানে উনি লেখালেখির কাজ করেন। এরপরে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সর্দার আলী রাদিয়াল্লাহু আনহু এর উচ্চ মর্যাদার কথা উনি তুলে ধরলে উমাইয়া শাসকদের রোশানালে পড়েন। তারা তাদেরকে নির্যাতন শুরু করে দেয়। তারপর নির্যাতন যখন শুরু করে দেয় তখন উনি আবেদন করেন যে আমাকে মক্কা শরীফে রেখে আসা হোক। তারপর মক্কা শরীফে যখন রেখে আসা হয় তখন উনি অসুস্থ হয়ে মারা যান। সেখানে ছাপা মারোয়ার মাঝখানে ওনাকে শায়িত করা হয়। আমরা যারা হজ করতে যাই, ছাপা মারার 2টা পাহাড়ের নাম মানে ছাই করতে, সেই ছাই ছাপা মারার মাঝখানে ওনার কবর আছে। এইভাবে উনি এই ইয়েটা ওনার ওখানে দাফন করা হয়। তারপর ওনার যে গ্রন্থ নাসাই শরীফ, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হাদিস গ্রন্থ। এটাকে এই হাদিসের সংখ্যা হচ্ছে, এই নাসাই শরীফে যে সংকলিত হাদিস রয়েছে সেটা হলো 4482টি, যেটা অতুলনীয়, আমাদের জীবনের জন্য অনুসরণীয় হাদিসগুলো। এটাও একটাই। তারপরে যে আছে ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহির যে হাদিস সুনানে আবু দাউদ, উনি আবু দাউদের জীবনী সম্পর্কে জানা যায় রহমতুল্লাহ আলাইহি যে উনি নাম হচ্ছে সুলাইমান বিন আশআশ সিজিস্তানি, তবে তিনি বিশ্ববিখ্যাত হয়েছেন আবু দাউদ নাম। 202 হিজরিতে কান্দাহার ও চিশরের নিকটবর্তী তিস্তান নামক স্থানে এই আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি জন্মগ্রহণ করেন। হাদিস শিক্ষা সংগ্রহের জন্য তিনি হিজাজ, ইরাক, সিরিয়া, মিশর, খোরাসান প্রভৃতি কেন্দ্র সংস্থাপন করেন। হাদিসে ইমাম আবু দাউদ ছিলেন সমকালীন মুহাদ্দিসদের মধ্যে শ্রেষ্ঠ।
তার এই শ্রেষ্ঠত্ব ছিল নিরঙ্কুশ ও অপ্রতিদ্বন্দ্বী। ইমাম তিরমিজি নাসাই হাদিসে তার ছাত্র ছিলেন। ওনার ছাত্র ছিলেন তিরমিজি এবং নাসাই রহমতুল্লাহ আলাইহি। আবু দাউদের শিক্ষক ইমাম আহমদ বিন হাম্বল, যেটা হলো মুসনাদ আহমদের যে কিতাব রয়েছে সেই কিতাবের সংকলন, ওই ইমাম আহমদের উস্তাদগণ পর্যন্ত ইমাম দাউদের নিকট হাদিস বর্ণনা করেছেন, নিকট থেকে হাদিস বর্ণনা। এ থেকে নিজে তার যে একটা বিশাল পাণ্ডিত্য ছিল এটা বোঝা যায়। 275 হিজরি 16 শাওয়াল বর্ষানগরীতে ইমাম আবু দাউদ থেকে, বর্ষা দ্যাট মিনস ইরাকে জন্মগ্রহণ, মানে মারা যান। সুনানে আবু দাউদের যে কিতাব সম্পর্কে জানা যায় যে এটাও হাদিস শাস্ত্রের ইতিহাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা গ্রন্থ। নিঃসংগ্রহের 5 লক্ষাধিক হাদিস যথাযথভাবে যাচাই বাছাই করে মাত্র 4800 হাদিস এই গ্রন্থে গ্রন্থাবদ্ধ করা হয়েছে। উপস্থিত বিকাশ সম্পর্কিত হাদিস সমূহ নাম সাময়িক গ্রিক নিরঙ্কুশভাবে সংকলিত হওয়ার কারণে সুনানে আবু দাউদের যে বিশেষত্বতা সিয়াসিত্তার অন্য কোনো গ্রন্থে নেই। তারপর যিনি একটা সর্বশেষ হাদিস গ্রন্থ করেছেন সেটা হচ্ছে ইমাম ইবনে মাজা রহমতুল্লাহ আলাইহি। ওনার কিতাবের নাম হচ্ছে সুনানে ইবনে মাজা। ওনার জীবনী সম্পর্কে জানা যায় ওনার নাম হচ্ছে আবু আবদুল্লাহ মোহাম্মদ বিন ইয়াজিদ ইবনে মাজা আল কাজবিনী। 209 হিজরিতে কাজভিন শহরে তার জন্মগ্রহণ হয়, এই জন্য ওনাকে কাজভিনি বলা হয় জন্মস্থানের নাম হিসেবে। তার হাদিস তাফসীর ইতিহাসে বড় হলেন ছিলেন ইমাম মাজা রহমতুল্লাহ আলাইহি। শিক্ষাদান এবং হাদিস সংগ্রহের জন্য তিনি মক্কা, মদিনা, বসরা, কুফা, বাগদাদ প্রভৃত মধ্যপ্রাচ্যের অনেক জায়গায় তিনি সফর করেন। সেখানে তিনি অগণিত শিক্ষকের নিকট হাদিস তাফসীর ইতিহাস অধ্যয়ন করেন। তার শিক্ষার্থীর সংখ্যা অনেক। অপর একটি হাদিস গ্রন্থ হচ্ছে উল্লেখযোগ্য তারিখে মলিহ 273 হিজরিতে ইমাম ইবনে মাজা ইন্তেকাল। তার গ্রন্থ সম্পর্কে জানা যায় সুনানে ইবনে মাজা যে তার প্রায় 4000টি মতান্তরে 4341টি হাদিস সন্নিবেশিত হয়েছে। এখানে এরকম যাচাই বাছাই করে হাদিসে মাত্র এই হাদিসগুলো সংকলিত হয়েছে। এই ছিল আজকে সিয়াসিত্তার 6টি নির্ভুল হাদিস গ্রন্থের সংকলকদের জীবনী এবং এই গ্রন্থের সংক্ষিপ্ত বর্ণনা। ছাত্রীরা আমার লেকচার থেকে তোমরা যা বুঝলে আর নিজেরাও আরও ভালো বোঝার জন্য একটু বই দেখে পড়ে নিবা, এটা আশা করি বুঝতে পেরেছ। এরপরের প্রশ্ন হচ্ছে হাদিসের গুরুত্ব প্রয়োজন। আমরা জানি যে কোরআনের পরে হাদিসের স্থান। কোরআনকে বুঝতে হলে অবশ্যই হাদিসের সহায়তা নিতে হবে। কোরআনকে যদি একটা সিলেবাস ধরা হয়, হাদিস তার ব্যাখ্যা। কোরআনকে যদি বলা হয় একটা গাছের মূল, হাদিস তার শাখা প্রশাখা। আমরা মুদ্রার এপিঠ ওপিঠকে যেমন আলাদা করতে পারি না, তেমনি কোরআন থেকে হাদিসকে আলাদা করা কখনোই সম্ভব নয়। কোরআন যদি আমরা বুঝতে চাই অবশ্যই হাদিসের শরণাপন্ন হতে হবে। বুঝতে পেরেছি ছাত্রীরা? প্রতিনিয়ত আমরা কোরআন পড়ব, প্রতিদিন একটা রুকু হলেও এবং হাদিস পড়ব 4 থেকে 5টা। এইভাবে আমরা আমাদের জীবনকে কোরআন হাদিসের দিকে আহ্বান করতে হবে। তোমরা সেটা চেষ্টা করবে তো? ইনশাল্লাহ আমরা সবাই মিলে চেষ্টা করব। এরপরে এই গুরুত্ব কী? প্রথম হলো আল্লাহর নির্দেশ। হাদিস হচ্ছে আল্লাহর নির্দেশ। যেমন কোরআনে সূরা হাশরের 7 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। অর্থাৎ আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের যা দেন তা গ্রহণ করো এবং যা নিষেধ করেন তা থেকে বিরত থাকো। সূরা হাশরের 7 নম্বর আয়াত। এর জন্য দেখা যাচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দেন সেটা একটা কোরআনের রাসূলের এই হাদিসকে যে উনি কী দিচ্ছেন, ওনার কথা কাজ ওনার জীবন দর্শনটা তো দিয়ে দিয়েছে, সেটাই হাদিস, সেটাই গ্রহণ করতে হবে। তাহলে দেখা যাচ্ছে এটা আল্লাহর নির্দেশ। আল্লাহ রাসূলের জীবন দর্শনটাকে আমাদের আল্লাহর নির্দেশ অনুযায়ী সেটাকে আমাদের গ্রহণ করতে হবে। এটা যদি গ্রহণ না করি তাহলে গুনাহগার হবে। কারণ কোরআন হাদিস হলো আমাদের জীবনের অন্যতম একটা। দেয়ার আর 4th সোর্স অফ ইসলামিক শরিয়া। ইসলামী শরিয়াতের 4টা উৎস রয়েছে, তার মধ্যে কোরআন এবং হাদিসের তো গুরুত্বপূর্ণ 2টো উৎস। সেই হাদিসকে আল্লাহর নির্দেশের হিসেবে আমাদের মানতে হবে। তারপর শরিয়াতের দ্বিতীয় উৎস হলো হাদিস। এটা হলো আল্লাহর নির্দেশ অনুযায়ী। আর এই উৎস হিসেবে কোরআন হচ্ছে প্রত্যক্ষ ওহী, আল্লাহর পক্ষ থেকে যেটা নাজিল হচ্ছে সেটা তো ওহী, প্রত্যাদেশ, বার্তা। আর পরোক্ষ হয়েছে হাদিস। হ্যাঁ, আমরা পরোক্ষ হয়ে আল্লাহ রাসূল সাল্লামের জীবনে যে ওনার আল্লাহর শেখানোগুলো কথাই তো আল্লাহ রাসূল সাল্লাম বলেছেন
হ্যাঁ, সেটাই এই শরীয়তে দ্বিতীয় উৎস হিসেবে আমাদের হাদিসের গুরুত্ব রয়েছে। কারণ এটা এই উৎস হিসেবে হাদিস আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। আল কোরআনের তাফসির, যেমন তাফসির, কোরআনের তাফসির, কোরআনটাকে সিলেবাস হিসেবে শুধু বলা হয়েছে নামাজ কায়েম করো, জাকাত দাও, নির্দেশনাগুলো আসছে, কিন্তু ব্যাখ্যা করা হয়নি। কোথায় আছে হাদিস? যেমন নামাজের কথা বলেছে আপনি মুসালাতা তাই জাকাত, তোমরা নামাজ কায়েম করো। কীভাবে নামাজ পড়তে হবে, কোন পদ্ধতিতে নামাজ পড়তে হবে, নামাজের রক্ত কোনটা, নামাজের রক্তের কথা হাদিসে বলা হয়েছে, রাকাত সংখ্যার কথা বলা হয়েছে, ওয়াজিবের কথা বলা হয়েছে, ফরজের কথা বলা হয়েছে, সুন্নাতের কথা বলা হয়েছে, মুস্তাহাবের কথা বলা হয়েছে, এভাবে অসংখ্য কথা আসলে বলা হয়েছে। তাহলে আমরা কি বুঝতে পারি? সেইটা আমরা এইগুলো আমরা যদি জ্ঞান অর্জন করতে চাই তাহলে কোথায় যাব, কোথায় খুঁজবো, এটা ব্যাখ্যা কোথায় পাবো? হাদিসে পাবো। এই কোরআনের ব্যাখ্যা হিসেবে আমাদের হাদিসের দ্বারস্থ হতেই হবে। এই জন্য হাদিসের গুরুত্ব রয়েছে। ছাত্রীরা হাদিসের আমাদেরকে অনেক গুরুত্ব দিতে হবে হাদিসকে। তারপর রাসূলুল্লাহ জীবন দর্শন, কোরআনে সূরা আহজাবের 21 নম্বর আয়াতে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সূরা আহজাবের 21 নম্বর আয়াত, তোমাদের জীবনে তোমাদের জন্য তোমাদের রাসূলের জীবনে রয়েছে সর্বোত্তম আদর্শ। আমরা যদি আদর্শ খুঁজি, আমাদের জীবন চলার পথ হিসেবে সেই রাসূলের জীবন দর্শনকে আমাদের খুঁজতে হবে। হ্যাঁ, সেটাকে আনতে হবে, মানতে হবে, অনুসরণ করতে হবে। আমাদের এই রাসূলুল্লাহ জীবন আদর্শ যদি না মানি, তাহলে আমাদের জীবন দর্শন মানতে হলে অবশ্যই হাদিসের দ্বারস্থ হতে হবে। উনি কীভাবে খাইতেন, ঘুমাইতেন, চলতেন, ফিরতেন, কথা বলতেন, সব কিছু হাদিসের মধ্যে লিপিবদ্ধ রয়েছে। তাই আমাদের এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। তারপর রিসালাতের অন্যতম উপাদান রিসালাত, মানে রিসালাত শব্দের অর্থ হলো চিঠি, রিসালাহ শব্দের অর্থ বার্তা। সে বার্তা যে বহন করে তাকে রাসূল বলা হয়। অন্যতম সেই রিসালাতের অন্যতম উপাদান হচ্ছে কোরআন। আল্লাহ রাসূলের উপর বাহক হিসেবে কোরআন নাজিল হয়েছিল মানব জাতির সতর্ককারী হিসেবে, তাদেরকে হিসেবে, কিন্তু তার যে উপাদান, অন্যতম উপাদান কোরআনের সাথে সাথে একটা হাদিস, একে অপরের মুদ্রার এক বিপরীত। সেজন্য রিসালাতের অন্যতম উপাদান হিসেবে আমাদেরকে মানতে হবে হাদিস। হাদিসে বলা হয়েছে, কোরআনের সূরা জুমাতে বলা হয়েছে, তিনি আল্লাহ যিনি নিরক্ষর লোকদের নিকট তাদের মধ্যে থেকে একজন রাসূল পাঠিয়েছেন। রাসূল আল্লাহর আয়াতসমূহ তাদের সম্মুখে তেলাওয়াত করেন, তাদেরকে পরিশুদ্ধ সুসংগঠিত করেন, তাদেরকে শিক্ষাদান দেন কোরআন ও হিকমা। এই হিকমা কথাটা ঠিক হাদিসে বোঝানো হয়েছে। এই কোরআন হাদিস কিন্তু আমাদের শিখতেই হবে কোরআনের আয়োজন, কোরআনের স্বার্থে। তারপর জ্ঞান বিজ্ঞানের উৎস, সমস্ত জ্ঞান বিজ্ঞানের আকর হচ্ছে কোরআন হাদিস। এই হাদিসের গুরুত্ব রয়েছে যে হাদিস যদি আমরা বাদ দিই, মূল উৎস হচ্ছে কোরআন, কোরআনটা অপূর্ণই থেকে যাবে। সেই জন্য হাদিসের দ্বারস্থ আমাদের হতে হবে। তারপর ঐতিহাসিক দলিল, হাদিস হচ্ছে ঐতিহাসিক দলিল, ইতিহাসের রচনা উদ্বুদ্ধ করেন। হাদিসের যে সমস্ত সিয়াসিত্তার যে সমস্ত গ্রন্থে সে সমস্ত বর্ণনা আসছে, বিভিন্ন নবী রাসূলদের কাহিনী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, গোটা জীবন, যুদ্ধ বিগ্রহ, তাওহীদ, ঈমান, আখিরাত, সমস্ত কিছু, সব কিছুই এই হাদিসের মধ্যে লিপিবদ্ধ আছে। ইতিহাসের কাজ কি, সমস্ত কিছু তুলে ধরা, টু দি পয়েন্টে সেটাকে মানে মানুষের জীবন পরতে পরতে তার লেখনীর মাধ্যমে সেটা সংরক্ষিত থাকে। সেটা বলে ইতিহাস শব্দের অর্থ এটাই, এটাকে সংরক্ষিত থাকে বিভিন্ন ধরনের ঘটনা, বর্ণনা ইত্যাদি। তাই হাদিসও সেরকম ঘটনাবহুল একটা জিনিস, সেই জন্য ঐতিহাসিক দলিল বলা হয়। এই ঐতিহাসিক দলিলের কারণেই হাদিসের স্মরণাপন্ন হতে হবে। এই জন্য হাদিসের গুরুত্ব প্রয়োজনীয় অনেক অনেক অপরিসীম। তারপর বলে আল্লাহর ভালোবাসা লাভ। আল্লাহর ভালোবাসা যদি আমরা পেতে চাই তাহলে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের স্মরণাপন্ন হতে হবে, হাদিসের গুরুত্ব আমাদের দিতে হবে। এ প্রসঙ্গে সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি বলো, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে আমার অনুসরণ করো। আল্লাহ নবীকে আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, মুহাম্মদ তুমি বলো, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে আমাকে অনুসরণ করো। আমরা ততক্ষণ পর্যন্ত আমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাই, আল্লাহর রসুলকে ভালোবাসতে হবে। এটা তো কোরআনের কথা, ডাইরেক্ট কথা। কাজেই আল্লাহ রসুলকে ভালোবাসার মধ্যেই
আল্লাহর ভালোবাসা নিহিত। আরেকটা হাদিসে আল্লাহর রাসূলের ভালোবাসার ব্যাপারে বলে বর্ণনা করা হয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইউমিনুনা হাত্তা আহাব্বা ইলাইহি বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ না আমি ওই ব্যক্তির কাছে তার পিতামাতা, সন্তান সন্ততি এবং পৃথিবীর তাবৎ মানুষের পক্ষে অধিক প্রিয় না হয়। তাহলে কি সকল কিছুর মধ্যে আল্লাহ রাসূল, এখানে রাসূলের ভালোবাসা, রাসূলকে ভালোবাসা মানে হাদিসকে মানে, কাজে হাদিসের যথেষ্ট গুরুত্ব রয়েছে। আল্লাহর ভালোবাসা পেতে হলে এবং ইমানদার হতে হলে অবশ্যই আমরা হাদিসের সংরক্ষণ হতে হবে, হাদিসের গুরুত্ব দিতে হবে। মুমিন হওয়ার শর্ত হাদিস, অন্যতম শর্ত হাদিসকে গ্রহণ করা। এখানে সূরা নিসার 65 নম্বর আয়াতে বলা হয়েছে, তোমার রবের কসম, তারা কখনোই মুমিন হতে পারবে না যদি না তারা তাদের পারস্পরিক সকল ব্যাপারে তোমাকে সিদ্ধান্তকারী রূপে মেনে নেয় এবং তোমার ফায়সালা, তোমার ফায়সালা নিঃশর্তে পালন করে। এটা মুমিন হতে পারবে না যদি পারস্পরিক কোনো ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণকারী হিসেবে যদি আমরা আল্লাহ রাসূলকে না মানি, তাহলে মুমিন হতে পারবে না। এখানে সূরা নিসার 65 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধিনিষেধ ফায়সালা বিবৃত হয়ে হাদিসে, সেজন্য পূর্ণাঙ্গ মুমিন হওয়ার ক্ষেত্রে হাদিস গুরুত্বপূর্ণ বিবেচিত বিষয়। ধর্মীয় গুরুত্বের ক্ষেত্রে হাদিসের গুরুত্ব রয়েছে। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আল্লাহর আইনের হাদিস মেনে চলা মানে আল্লাহকে মেনে চলা, একে অস্বীকার করা মানে আল্লাহকে অস্বীকার করা সমান। কাজেই হাদিসকে আমাদের আল্লাহকে স্বীকার করতে হলে মানে আল্লাহকে যদি আমরা স্বীকার করতে চাই, অবশ্যই হাদিসকে স্বীকার করতে হবে। আর যদি আল্লাহ রাসূলকে না মানি, না মানি, কালেমা দিয়ার ট্রু পার্ট অফ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, প্রথম অংশে তাওহীদ, দ্বিতীয় অংশে রিসালাত। আমরা যদি তাওহীদকে মানলাম, রিসালাতকে মানলাম না, তাহলে কি আমরা হাদিসকে অস্বীকার করলাম। হাদিসকে অস্বীকার করলাম, কালেমা পূর্ণ হলো না, সেখানে আমি মুমিনও হতে পারলাম না। সেই জন্য ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অবশ্যই আমাদেরকে কোরআনের সাথে কালেমা আল্লাহ তাওহীদের সাথে সাথে রিসালাতকে মানতে হবে। এই ছিল আজকের হাদিসের শিক্ষা, এটা গুরুত্ব প্রয়োজনীয়তা। তাহলে ছাত্রীরা বুঝতে পেরেছ এই কতগুলো দিকের আলোকে হাদিসের গুরুত্ব প্রয়োজনীয়তা রয়েছে। আমরা মুমিন হিসেবে, মুসলিম হিসেবে চেষ্টা করব। তারপর হাদিসের প্রকারভেদ, এই ছিল আজকের ক্লাসের আয়োজন। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। তোমরা যথেষ্ট চেষ্টা করবা, যথেষ্ট চেষ্টা করে ক্লাসটা, এই যে অনলাইন ক্লাস হচ্ছে, পরতে যে ক্লাসগুলো হচ্ছে, প্রত্যেক দিন অনেকগুলো ক্লাস হয়। আমাদের শিক্ষকরা যথেষ্ট পরিশ্রম করে, অক্লান্ত পরিশ্রম করে এই ক্লাসগুলো রেডি করে তোমাদেরকে ডেলিভারি করে। আর তোমরা যদি আন্তরিকতার সাথেই না দেখো, ইউটিউব অথবা ফেসবুক যদি না ফেস করো, তাহলে আসলে আমাদের পরিশ্রমটা ব্যর্থ হবে। আর পরীক্ষা তো দিতেই হবে, তোমাদের জানতেই হবে জীবনের জন্য। আমরা আশা করছি আমাদের এই ক্লাসগুলো সুন্দর মতো চেষ্টা করবো। আর না বুঝলে আমাদের যে কমেন্টে লিখে জানাবা, মেসেঞ্জার গ্রুপ আছে বা ইয়েতে আছে, কমেন্টে লিখে জানাবা, আমরা চেষ্টা করবো আবার বুঝিয়ে দেওয়ার জন্য। তা তোমরা চেষ্টা করবা বেশি বেশি করে পড়াশুনো করার জন্য। পড়াশুনো অন্তত মিনিমাম 4-5 ঘন্টা লেখাপড়া করবা, তারপর কলেজ স্কুলে আরও বেশি করবা। তা আশা করছি তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। পরম করুণাময় আল্লাহর কাছে এই দোয়া রেখে আজকের ক্লাস এ পর্যন্ত শেষ করছি। পরবর্তীতে আরও 2টা প্রশ্নের উপর আলোকপাত করব। সে প্রশ্নটা হচ্ছে হাদিসে প্রকারভেদ, নৈতিক জীবনের গঠনে হাদিসের ভূমিকা। এই 2টার উপর আলোচনা করবো। হাদিসের প্রকারভেদ হিসেবে অনেকগুলো 6টা পয়েন্টের উপর প্রকারভেদ আছে, বিশাল এক ভাণ্ডার হাদিসের প্রকারভেদ। এজন্য আমি এটা আলাদা করে পড়াবো, না হলে তো বুঝতে পারবে না। আর এটা পড়ানোর পরেই তোমাদেরকে আমি 25টা হাদিস আছে তোমাদের সিলেবাস মতো। আমরা আসলে আগেও বন্ধের আগে, লকডাউনের আগে, কোভিড-19 আগে পড়িয়েছি। তারপরেও আরও আমি আবার রিভিশন করছি এটা, যে ওই 25টি হাদিস আমরা আবার ইনশাল্লাহ চেষ্টা করব। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। তো সবার জন্য দোয়া থাকলো, আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।